মাল্টাতে পড়ালেখা করতে গেলে নাকি আপনার ইনস্টিটিউটই খুঁজে পাওয়া যায় না। এইটা কত গ্রুপে কত ভাবে যে আসছে যে ইনস্টিটিউট নাই, মাল্টাতে পড়ালেখা করতে যাবে স্টুডেন্টরা, এবং বিভিন্ন এজেন্সি বিভিন্ন যারা সাপোর্ট দেয় তারা নাকি পুরো ইনস্টিটিউট ছাড়াই স্টুডেন্ট ভিসা করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি ইনস্টিটিউট ছাড়া ভিসা দেওয়া সম্ভব বা ভিসা হওয়া সম্ভব? মাল্টাতে বুঝতে হবে আপনাকে কোন লেভেলের পড়ালেখা হয়, কারা মাল্টাতে যায়, আপনি কেন যাবেন, আপনার এডুকেশনের অবস্থা কি। মাল্টাতে অবশ্যই আপনি যেতে পারেন যদি আপনি লেভেল ভিত্তিক পড়ালেখা করার জন্য রেডি থাকেন। মাল্টাতে সবচেয়ে বেশি পড়ালেখা হয় লেভেল ভিত্তিক, লেভেল 5, 6, 7 এই লেভেলগুলো আপনাকে করতে হয়। ইভেন আপনি লেভেল 4 বা ডিপ্লোমার কোর্স করার জন্য কিন্তু মাল্টাতে যেতে পারেন, এবং মাল্টার অনেকগুলো ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার তারা কিন্তু এই কোর্সগুলো প্রোভাইড করে। এখন আপনি পড়ালেখা করবেন না, আপনি মাল্টাতে যাবেন শুধুমাত্র একটি পাথওয়ে হিসেবে ব্যবহার করার জন্য, তাহলে আবার আপনি চিন্তা করবেন ইনস্টিটিউটটা কত বড়, কত নাম করা, এবং সেই ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে পারবেন কি পারবেন না। এত প্রশ্ন থাকলে মাল্টায় না গিয়ে আপনার আইএলটিএস 6.5 বা 6 নিয়ে অন্য কোনো দেশে ট্রাই করা উচিত। তবে যদি আপনি আইএলটিএস 6 বা 6.5 থাকে তাহলে কিন্তু মাল্টার যাওয়ার কোনো দরকার নাই। লিথুনিয়া অথবা ফিনল্যান্ড অথবা ডেনমার্ক বা অন্যান্য যে কোনো দেশে খুব সহজেই চেষ্টা করে চলে যেতে পারেন আরো উন্নত কোনো দেশে। মাল্টা কিন্তু এই জন্য আসলে অনুন্নত না, মাল্টা উন্নত সেঞ্জিনভুক্ত কান্ট্রি, এবং যারা যাচ্ছে তারা কিন্তু আসলেই কাজ টাচ করে পুরো পড়ালেখাটা যেমন শেষ করতে পারছে, এবং মাল্টাকে পাথওয়ে ব্যবহার করে অন্যান্য সেঞ্জিনভুক্ত কান্ট্রিতে খুব সহজেই মাইগ্রেট করতে পারে। তাই মাল্টার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে জেনে তারপরে সিদ্ধান্ত নেন। মাল্টার ভিসার ইস্যু কিন্তু অন্যান্য দেশের মধ্যে এত ভালো না থাকলেও ভিসা কিন্তু প্রচুর দিচ্ছে, এটুক জানেন, এবং বাকিটা জানার জন্য যোগাযোগ করেন।